ওকে, তো আমাদের আজকের আলোচ্য বিষয় লসাগু গসাগু, বীজগণিতের লসাগু গসাগু। পাশাপাশি আমরা একটু রিলেট করার চেষ্টা করব পাটিগণিতের যে লসাগু গসাগু আছে সেটার সাথে। তো প্রথমেই হচ্ছে আমি এই 25 নম্বর অঙ্কটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। তো যদিও এই ধাঁচের অঙ্ক মোটামুটি সহজ, আপনারা অনেকেই পারেন, গসাগু হচ্ছে করতে পারেন। তো তারপরেও আমি একটু বলে দেই, গসাগু মানে অবশ্যই আপনারা বোঝেন গরিষ্ঠ সাধারণ। আর এই গরিষ্ঠ সাধারণ কি বলেন তো, গুণনীয়ক নাকি গুণিতক? গুণনীয়ক স্যার। রাইট। গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ কি? গুণনীয়ক। গুণনীয়ক। গুণনীয়কের আরেকটা বাংলা কি? উৎপাদক। উৎপাদক ফ্যাক্টর। উৎপাদক। উৎপাদকের ইংরেজি কি? ওকে। ভেক্টর। ফ্যাক্টর স্যার। ফ্যাক্টর, মনে রাখতে হবে। তো গসাগু যখন আমরা করি বলেন তো, গসাগুর সময় আমরা মিল খুঁজে বের করি নাকি অমিল? মিল মিল খুঁজে বের স্যার। করি মিল স্যার। খুঁজে বের করি। বলেন তো এখানে কয়টা রাশি আছে? তিনটা তো রাশি স্যার স্যার। তিনটা তিনটা। রাশি। তাহলে এই তিনটা রাশির মধ্যে কি কমন আছে? ওকে, কি কমন আছে বা কি মিল আছে সেটাকেই আমরা বলি কি? গসাগু। জাস্ট এতটুকুই আপনাদের গসাগুর সময় মনে রাখতে হয়, যে যদি দুইটা রাশি থাকে দুইটার মধ্যে কি মিল আছে, যদি তিনটা রাশি থাকে তিনটার মধ্যে কি মিল আছে, যদি চারটা রাশি থাকে তো চার রাশির গসাগু আমরা এখন পর্যন্ত চাকরির পরীক্ষায় আসতে দেখিনি। ওকে, নিচের ক্লাসে 7-8 হয়তো থাকতে পারে, কিন্তু ওগুলো আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো খেয়াল করে দেখেন, তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথম রাশি কি দেওয়া আছে বলেন তো দেখি? এ স্কোয়ার মাইনাস থ্রি এ। স্কোয়ার মাইনাস থ্রি এ। হ্যাঁ, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? এ স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস 9। নাইন। আর তৃতীয় রাশি কি দেওয়া আছে? এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ফোরে মাইনাস ফোর এ। প্লাস হচ্ছে 3, এটা দেওয়া আছে। এটা তিনটা হচ্ছে রাশি। তো এখন প্রথম রাশি থেকে ক্যালকুলেশন করে আমরা বলেন তো কি কমন নিতে পারি প্রথম রাশি থেকে? এক। এ। তাহলে A-3 একটা। দ্বিতীয় রাশি থেকে বলেন তো দেখি কি কমন নিতে পারি? কিছুই কমন যায় না। এ তাহলে এ প্লাস স্কোয়ার থ্রি। মাইনাস বি এ স্কোয়ারের প্লাস সূত্র বসানো যায়, যায় না? এ মনে প্লাস বি রাখবেন ইন্টু আমি এ মাইনাস। বলছি যে লসাগু গসাগুর সময় সব সময় কি প্রয়োগ করবেন? সূত্র প্রয়োগ সূত্র। করব। সূত্র প্রয়োগ করতে হবে, অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যাবে না। তাহলে A+3 একটা, আর A-3 একটা, এটা গেল একটা। তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। এবার তৃতীয় রাশি আসেন। বলেন তো দেখি এখানে আমরা উৎপাদক করতে পারি কিনা? A² - 3A - A+3। এই জায়গায় কি কারো কোনো প্রবলেম হচ্ছে? আমাকে একটু খোলসা করতে পারেন, না কারো স্যার। কোনো প্রবলেম আছে? না না স্যার। ক্লিয়ার। প্রবলেম নাই। এটা কি করলাম বলেন তো দেখি, এটাকে কি করলাম আমরা? মিডিল স্যার উৎপাদক রাইট, বিশ্লেষণ মিডল মিডল ফ্যাক্টর। টার্ম করলাম আমরা। এটাকে কি করলাম? মিডল টার্ম মিডল করলাম, টার্ম। যেটা আমরা ছোট ক্লাসেই 6-7-এ শিখে আসছি। তাহলে এই দুইটার মধ্যে কি কমন আছে? A-3 একটা, -1 কমন নিলে A-3 হয়। এই জায়গাটার চিহ্ন আবার অনেকের প্রবলেম হয়, চিহ্নটা একটু খেয়াল করবেন আপনারা, হ্যাঁ? তো ইকুয়াল, তাহলে A-1 একটা আর A-3 একটা। তাহলে এখন বলেন তো দেখি কোন জিনিসটা এই তিনটা রাশির মধ্যেই আছে? এ মাইনাস মাইনাস এ থ্রি মাই স্যার। রাইট, এ এ মাইনাস মাইনাস থ্রি থ্রি। A-3, A-3। আচ্ছা, আর বলেন তো কোনো কিছু তিনটার মধ্যে আছে? না স্যার। ওয়ান স্যার ওয়ান। ওয়ান আছে। তিনটার মধ্যে ওয়ান আছে, কিন্তু A-3, A-3 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে তো A-3 হবে, তাই না? হ্যাঁ স্যার। ওয়ান আসলে প্রত্যেকটা জিনিসের সাথে এমনিতেই থাকে, কিন্তু আমরা ওয়ান এক্ষেত্রে স্যার। ওয়ানের কথা বিবেচনা করব না। ওয়ান তো আসলে আমরা ধরতেই পারি এমনিতেই, যেমন এ যদি আমি লিখি, এ মানে কিন্তু 1A। আমি যদি এক্স লিখি, এক্স মানে কি? 1x। ওয়ান এক্স। এটা কোনো ব্যাপার না, হ্যাঁ। ওয়ান আসলে আমরা এক্ষেত্রে বলবো না যে ওয়ান আছে, এটা বলার কোনো প্রয়োজন নাই। তাহলে তিনটার মধ্যে তাহলে আমরা কি লিখতে পারি? নির্ণেয় গসাগু কি লিখতে পারি? A- কি 3। এ মাইনাস থ্রি। ঠিক থ্রি। আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কটাতে? কারো কোনো প্রশ্ন? ওকে, না না স্যার। স্যার। না, আমরা কন্টিনিউ করতেছি। এইবার ফ্রিতে আসেন, একবার এইবার আসেন। নাম্বারটা একটু, হ্যাঁ বলেন। স্যার 20 নাম্বারটা একটু দেখবেন। আচ্ছা, 20 নম্বরটা, হ্যাঁ ঠিক আছে, আমি 20 নম্বরে চলে যাচ্ছি। ওকে, 20 নম্বরে আসছি আমরা। তো খেয়াল করে দেখেন, লসাগু গসাগু যখন আমরা হচ্ছে বীজগণিতের লসাগু গসাগু করব, তখন আমাদের বেশ কয়েকটা বিষয়ের প্রতি ধারণা রাখতে হবে। বিষয়গুলো কি? সূত্র জানতে হবে, তারপরে মিডল টার্ম জানতে হবে, হ্যাঁ। তারপরে আমাদের হচ্ছে আর কি জানতে হবে? ফাংশনের উৎপাদক জানতে হবে, নর্মাল উৎপাদক জানতে হবে, হ্যাঁ।
এই কয়েকটা বিষয় যদি মানে যোগ বিয়োগ আমাদের জানতে হবে, তো আমরা জানি যে সূত্র, যোগ বিয়োগ এগুলো সম্পর্কে আপনাদের পূর্বের ধারণাই আছে, এগুলো আপনারা বোঝেন ঠিক মতো। কিন্তু ফাংশনের উৎপাদকটা একটু কঠিন হওয়ার কারণে এই ধাঁচের অঙ্কে আমাদের কিন্তু কিছুটা প্রবলেম হয় করতে। তো খেয়াল করে দেখেন, বলেন তো দেখি, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ফাংশনের উৎপাদক কিনা? এই অংশটাও ফাংশনের উৎপাদক কিনা বলেন তো দেখি, একটু বলেন একজন। বুঝতে পারেন কি জি আপনারা? স্যার। বুঝতে পারেন কি যে জি জি এইটা স্যার, কেন, এইটা কারণ কেন ধাপ ফাংশনের স্যার উৎপাদক? এক্স কিউ আছে আর এক্স আছে। হ্যাঁ, বলেন দেখি কি বললেন। স্যার বুঝতে পারছি যে এটা আচ্ছা, বুঝতে ফাংশনের পারছেন, এই যে উৎপাদক। কিউব আছে তারপর এক্স আছে, তাই না? এক্স আছে, জি হ্যাঁ। স্যার। রাইট। এখানে কিন্তু অর্ধেক ঘাত নাই, এই জন্য বোঝা যাচ্ছে এটা ফাংশনের। এটা ফাংশন যে সেটা এমনিতেই বোঝা যাচ্ছে, কেননা এখানে 3 আছে, 2 আছে, এক্স এর ভ্যালু 1 আছে, এক্স এর পাওয়ার এক্স টু দি পাওয়ার 0 আছে, তার মানে পাওয়ার গুলো ধীরে 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 0 পর্যন্ত আসছে, এটাও ফাংশন। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা যদি পুরো অঙ্ক করতে যাই, পুরো অঙ্ক যদি করতে যাই, তাহলে এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে অনেক সময় লাগবে। এই অঙ্কটা করতে কমপক্ষে হলে 7 থেকে 8 মিনিট সময় লাগবে, বা 10 মিনিট সময় লাগতে পারে। তো এত সময় তো আসলে আমরা দিতে পারবো না এমসিকিউ টাইপের অঙ্কে। তো ঠিক এই কারণে আমরা করব কি, একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব। শর্টকাট ফর্মুলাটা কি? শর্টকাট মেথডটা হচ্ছে, এই রাশিটা কোন মানের জন্য 0 হয় আর এই রাশিটা কোন মানের জন্য 0 হয় সেটা খুঁজে বের করব। সেটা যদি খুঁজে বের করতে পারি তাহলে মুহূর্তের মধ্যে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, x-1 আছে কিনা? আছে। তাহলে বলেন তো x=1 ছিল কিনা এটা? x-2 আছে, বলেন তো x=2 ছিল কিনা? x-3 আছে, তাহলে জি স্যার। x=3। আর x-4 আছে, তার মানে x= কত? 4। কিভাবে করলাম বুঝতে পারছেন তো? ওই যে স্যার ফাংশন অফ লেখা একটু। হ্যাঁ স্যার। 0 মিলায়া, যদি আমরা x এর মান -1 ধরে 0 মিলাই, তাহলে বলেন তো উৎপাদক কি হবে, x+1 কিনা? x+1। হ্যাঁ রাইট, স্যার। উল্টো জিনিস। যদি আমরা x=+1 ধরে 0 মিলাই, বলেন তো উৎপাদক কি হবে? x-1 = 0। x-1। তার মানে নিশ্চয়ই, সরি, তার মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে x-1 আছে, তার মানে এটা কি ধরে 0 হয়েছে? x1 x=1 ধরে। x=1 তাহলে স্যার। x-2 আছে, এটা কি ধরে 0 হয়েছে? x=2। x=2 ধরে। এখানে 3 আছে, তার মানে x এর মান 3 ধরে এটা 0 হয়েছে। এখানে 4 আছে, তার মানে x এর হ্যাঁ মান স্যার। কি ধরে এটা 0 হয়েছে? 4 ধরে। স্যার লেখা 4। পড়ে আসছে। লেখা কি পড়ে আসতেছে? সবার কি তাই? জি স্যার, স্যার। হ্যাঁ। রেশমা জি বলতেছেন স্যার। লেখা পড়ে আসতেছে। আচ্ছা, সবার কি তাই? আমি আমি একটু লিখি, স্যার, এক্স ঠিক জি আছে। জি জি। ওয়াই জেড, একটু পড়ে আসতেছে। এখন ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার স্যার এখন পড়ে আসেনি। আসছে। আচ্ছা, কারো ঠিক হ্যাঁ আছে? পরে আসতেছে। এখন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার আছে। পড়ে আচ্ছা, আসছে। আচ্ছা, কন্টিনিউ একটু করেন স্যার, একটু কন্টিনিউ করেন। ম্যানেজ করে নেন, যাদের দুই একজনের এই প্রবলেম, আমরা একটু সুইচ করতে পারি। সুইচ করা কিরকম? আচ্ছা, আমরা যদি একটু ফেসবুক গ্রুপে, আপনাদের প্রাইভেট গ্রুপ খুলে ফেসবুকে ক্লাসগুলো নেওয়া শুরু করি, তাহলে কেমন হয় বলেন তো? একটা আমরা ট্রাই করে দেখতে ফেসবুক, পারি নাকি? স্যার আমরা প্রশ্ন করতে জি পারবো স্যার। না ফেসবুকে। স্যার? আচ্ছা, প্রশ্ন না, আমরা একটু দু একটা ক্লাস রাখতে পারি। হয়তো ক্লাস আমরা শেষ করলাম ফেসবুকে, ক্লাস শেষ করার পর হয়তো প্রশ্ন করার জন্য 10 বা 15 মিনিটের জন্য আমরা জুম অ্যাপে ফেরত আসলাম, এটা করা যাইতে পারে। ফেসবুকে সবচেয়ে ভালো, কারণ আপনি অনেক সুন্দর করে বুঝান, আসলে প্রশ্ন করা ওইভাবে প্র- লাগে না, দেখি, কিন্তু এইভাবে ক্লাস আমরা দুই একটা খুবই ক্লাস ঝামেলা। রাখবো। আমরা ফেসবুকে হ্যাঁ দুই একটা ক্লাস স্যার, রাখবো, আজকের সুবিধা এই অসুবিধা। পিডিএফটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, বলেন। জি স্যার, বলছি স্যার আজকের এই পিডিএফটা একটু পাঠাই দিন। হ্যাঁ, আচ্ছা, পিডিএফ, আজকের পিডিএফটা তো দিয়ে দিছি। আসলে স্যার ভয় গেছে। এটা কি দিয়েছেন স্যার? আজকের হ্যাঁ, হ্যাঁ, পিডিএফটা দিয়ে কি দিছি, দিয়ে পাঠাইছেন? দিছি, দিয়ে দিছি সমস্যা আমি। নাই। আচ্ছা, হ্যাঁ স্যার, খেয়াল করে দেখেন, আমরা আমরা আবারও দেওয়াই কন্টিনিউ আছে। করি। আপনাদের প্রশ্নগুলো আমি একটু পরে শোনার চেষ্টা করব, ক্লাসটা আগে কন্টিনিউ করি, শেষ করি যেটা আলোচনা শুরু করছিলাম। আচ্ছা, এখন আপনারা করবেন কি? আচ্ছা, এই যে 20 নম্বর অঙ্কটা যিনি প্রশ্ন করলেন, আপনি যদি মূল অঙ্ক করতে চান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আচ্ছা, মিন্টু, আপনি স্ক্রিনে দাগ দিচ্ছেন, স্ক্রিনে কিন্তু দাগ উঠে যাচ্ছে। আচ্ছা, ওকে। তো একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে, বলেন তো দেখি, এই রাশিটা কোন এক্স এর মান কত ধরলে 0 হয়? মনে মনে বের করতে পারেন কিনা? 3 ধরলে স্যার। 3-এর উপরে যদি কিউব হয়, -3 হয় আর -24 হয়। আচ্ছা, বলেন তো দেখি, 27 -3 -24 = 0 হয় কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে তাহলে এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, এটা যে 3 হবে আমি বুঝবো কিভাবে?
দেখেন এখানে কিন্তু হেল্পের জন্য আপনার এই জিনিসগুলো তৈরি আছে, আছে না বলেন তো? প্রত্যেকটা অপশন স্যার দেন রাইট, নাই, তাই প্রত্যেকটা অপশন তো? কিন্তু আছে। আপনি যদি এক্স এর ভ্যালু 1 ধরেন তাহলে কিন্তু এটা জিরো হবে না। এক্স এর ভ্যালু যদি আপনি 2 ধরেন তাহলে কিন্তু জিরো হচ্ছে না। এক্স এর ভ্যালু 3 ধরে এটা কি হচ্ছে বলেন তো দেখি? দেখলাম নোটিফিকেশন। এক্স এর ভ্যালু 3 ধরলে কি জিরো। হচ্ছে? জিরো হচ্ছে। জিরো হবে। ওকে, তাহলে শুধু একটা জিরো হইলে তো হবে না, এটাকেও জিরো হইতে হবে, এটাকেও জিরো হইতে হবে। তো 3-এর উপরে কিউব মাইনাস 6 ইন্টু এর উপরে কে জানি কথা বলতেছেন, কথা বলেন, +18 × 3 -27, তাহলে কত হচ্ছে? 27 মাইনাস 3×3 = 9, 6×9 = 54, +3 = 18, 54 বাদ কম হয়ে মাইনাস গেল। 27, তাহলে কত হচ্ছে? -27 + 27 +54 -54, তাহলে ইকুয়াল 0 হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত ধরে বলেন তো দেখি দুইটা রাশি জিরো হচ্ছে? 3 ধরে স্যার। 3 ধরে। তার মানে আমরা বলতে পারি যে x - 3 হচ্ছে কি বলেন তো এই রাশি দুইটার গসাগু। আচ্ছা বলেন তো আমরা এই 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 এইটাকে উৎপাদক বলছি কিনা? হ্যাঁ স্যার, উৎপাদক। আচ্ছা তাহলে বলেন তো গসাগুতে আমি বললাম যে গুণনীয়ক, উৎপাদক, ফ্যাক্টর একই জিনিস বলছি কিনা বলেন? জি স্যার। ওই জিনিসই আসলে উৎপাদক বের করা মানে, কমন উৎপাদক বের করা মানে কি বের করা বলেন তো দেখি? গসাগু বের গসাগু। করা। গসাগু, গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ, তারপরে কি? সাধারণ। সাধারণ। সাধারণ সাধারণ গুণনীয়ক। স্যার। গরিষ্ঠ সাধারণ কি? গুণনীয়ক। গণনীয়ক। গুণনীয়ক। গণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা সাধারণ বলেন তো গুণনীয়ক। সাধারণ, আচ্ছা বলেন তো সাধারণের ইংরেজি কি? জেনারেল স্যার। কমন। কমন, কমন স্যার, কমন। 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 জেনারেলও হবে কিন্তু তুই এক্ষেত্রে এটা গাড়ি কমন। না, ফট কেননা ফট ফট করে গসাগুকে গাড়ি। আমরা বলি কি জানেন? HCF। কি বলি ইংরেজিতে? এইচসিএফ। হাইয়েস্ট কমন HCF, ফ্যাক্টর স্যার। তার মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। ওকে, তো এবার এবার আসেন আমরা একটু পাটিগণিতের সাথে এই বিষয়টা রিলেট করি। ওকে, তাহলে আমি একটু পাটিগণিতে চলে যাচ্ছি। আচ্ছা খেয়াল করে দেখেন, পাটিগণিতে চলে আসলাম আমরা। তো এই যে 9 নম্বর অঙ্কটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো খেয়াল করে দেখেন, আমি একটু বলতে চাই আপনাদের, সেটা হচ্ছে ধরেন আমি এখানে লিখলাম গসাগু, আমি কিন্তু গসাগু বোঝাচ্ছি। তাহলে গসাগু মানে কি? গসাগুর গতে গরিষ্ঠ, সাতে হচ্ছে সাধারণ, সাধারণ গুণনীয়ক। আর গুতে হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক এর আরেকটা বাংলা আমি কি বলছি? উৎপাদক স্যার। উৎপাদক। উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক। না দেখি এর অনেক দেখি না। ইংরেজি কি বলেন তো? ইংরেজি কি বললাম? ফ্যাক্টর। ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। HCF। রাইট, HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে ফ্যাক্টর। HCF আমরা সরাসরি বলতে পারি। এটাকে ছোট আহ, হরফ দিয়েও আমরা লিখি HCF। যারা ইংরেজিতে অঙ্ক করে তারা জানে। আচ্ছা এবার আসেন, সম্রাট ঠিক ছিল কিন্তু এবার আসেন। ইংরেজিতে আচ্ছা লেখা কি, লেখা কি এখনো পড়ে মানে দেখা যাচ্ছে নাকি বলি কিভাবে রান্না ঠিকঠাক আছে? লেখা বেগুনে ঠিকঠাক। আচ্ছা কে কথা জানি কথা বলছি। বলতেছে, মরিচ নিজেদের মধ্যে কথা বলার হলুদ কোনো দরকার নাই, হ্যাঁ? লবণ একবার বেশি 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 দিয়ে মাখাইবে। বেশি হয়ে যায়, আমি কম করে দিচ্ছি। আচ্ছা না কে তাহলে কথা কম করে বলতেছে? অনেক রান্না না আচ্ছা লাগতেছে। দেখেন তো কে কথা বলে। সবাইকে মুট করে দেন স্যার, আপনি যারা হাত রাইজ আচ্ছা কথা বলার দরকার নাই তো, আপনারা নিজেরা কথা বলবেন না, হ্যাঁ? যাদের নয়েজ নাই তারা কথা বলতে পারেন একটু, হ্যাঁ, আমি যখন জিজ্ঞাসা করব তখন। আচ্ছা দেখেন আমি কন্টিনিউ বোঝে করতেছি। না, বোঝে না স্যার তো network। সেটা কি? সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন তো, কার ওখান থেকে নয়েজ আসে তাহলে আমি তাকে মিউট করে দিব। আচ্ছা তাহলে খেয়াল করেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গসাগু বের করতে চাই আর লসাগু বের করতে চাই। তো আমরা সাধারণত একটা এক্সাম্পল দেই। ধরেন, ধরেন আমি এক্সাম্পলটা দিলাম, একটা সংখ্যাকে আমি বললাম 21 আর একটা সংখ্যাকে আমি বললাম 28, দুইটা সংখ্যা। ওকে, অথবা আমি সংখ্যা দুইটাকে একটু ছোট বানায় নেই। ছোট বানায় নিব কিভাবে? ধরেন একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 8, এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার আমি প্রথমে কি বের করব বলেন তো দেখি? গসাগু। এই দুটো সংখ্যার গসাগু বের করব। তাহলে গসাগু বের করার জন্য ইউক্লিডীয় মেথড আছে। ইউক্লিডীয় মেথড, মেথডটা কি? 8 দ্বারা কাকে ভাগ করব? 12কে। 8 1 8 থাকলো 4, এই 4 দ্বারা 8কে ভাগ করলাম, 4 2 8 থাকলো 0। বলেন তো গসাগু বের করলাম কত?
4। 4। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম আছে? মাইক্রোফোন অন করে বলতে পারেন, কারো কোনো প্রবলেম আছে গসাগু বের করাতে? 8 আর 12 এর গসাগু যে না 4, কারো প্রবলেম আছে? স্যার না এরকম নেই। যদি স্যার বড় নাই স্যার। সংখ্যা হয় সেক্ষেত্রে কি করবো? কয়টা আরো কয়টা বড় সংখ্যা, কয়টা সংখ্যা? বলে। যদি স্যার বড় সংখ্যা হয় 8 আর স্যার 12 তো স্যার নর্মালি ছোট সংখ্যা, যদি আচ্ছা, বড় সংখ্যা হয় যেমন কত কত 100 বলেন, এর উপরে গেল, কত কত বলেন? স্যার ধরেন 124, 124, 288 এরকম। কিভাবে 200, গসাগু বের করবো তখন? 200 কত? 88। 88। আচ্ছা, 288 দিলাম। তাহলে আর 124 যদি কে তিনটে 288 সংখ্যা দ্বারা, থাকতো, তিনটা বা চারটা। 288 কে 124 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 124 দুগুণ কত হয় বলেন? 248। তাহলে 248। থাকলো শূন্য, থাকলো 4। আবার 124 কে ভাগ করব, বলেন তো 3 4 124। 12, তাহলে 120 না? 120। 20। হ্যাঁ তাহলে স্যার। থাকলো 4, 4 দ্বারা কাকে ভাগ? 40। 40। 4 40 কে। 10 বলেন তো 40। বলেন তো গসাগু কত বের করলাম? 4। 4। এই তো বের হয়ে গেল। যত ছোট হোক যত বড় হোক কোনো ব্যাপার না, ঠিক আছে, বের হবেই। যদি চারটা হ্যাঁ স্যার। সংখ্যা থাকতো, আচ্ছা, কয়টা সংখ্যা? যদি 3 থেকে 4টা সংখ্যা থাকে 3 থেকে তখন 4টা সংখ্যা। আপনার আপনার মনে করেন এইদিকে আরো একটা সংখ্যা আছে, ধরেন সংখ্যাটা হলো 300, কত? 4 300। 4 দিয়ে ভাগ করতে হবে আবার। আচ্ছা, এই 300 আছে না, তাহলে এটা ভাগ, এইটাকে এখন কত দ্বারা ভাগ করব আমরা? 4 দিয়ে। 4 দ্বারা। ওই 4 দ্বারা আবার 300 কে ভাগ করা শুরু করতে হবে। তাহলে কত হবে? 4 75 সাথে স্যার। 28, 75। থাকলো কত? 2 শূন্য, 4 5 20। বলেন তো কত আসলো এখানে? 75 স্যার। 75। 75 কিন্তু গসাগু না, 75 হচ্ছে ভাগফল। 4 গসাগু 4 কত? গসাগু হচ্ছে গসাগু হচ্ছে 4। আচ্ছা, কেউ যদি বলে যে 4। না, এখানে ভাগফলটা হচ্ছে। 300 না থেকে যদি 310 থাকতো তাহলে কি হইতো, তাই না? প্রশ্ন হতে পারে না? হ্যাঁ হুম। হয়তো স্যার। 300 যদি না থেকে স্যার যদি যদি স্যার 300, নিচে স্যার 310 থাকতো তাহলে থাকে কি হইতো? সেক্ষেত্রে কি করব? তাহলে আপনারা আপনারা কত দ্বারা ভাগ করতেন বলেন তো, কত দ্বারা ভাগ করতেন স্যার 310 কে? 2 2। 4 দ্বারা। 4 4 দ্বারা ভাগ দ্বারা আগে করতাম ভাগ স্যার। করি, 2 আসবে সেটা আমরা জানি। তাহলে 4 সাথে 28, থাকলো কত? 3। 28। তাহলে 30, তাই না? হ্যাঁ স্যার। 30, তাহলে কত হয় বলেন তো? আবার 4 সাথে, 4 সাথে 28। 28। আবার 7 হবে না? 4 সাথে 28, থাকলো কত বলেন? 2। ওই 2 দ্বারা কাকে ভাগ আবার? 4 কে। তো 4 কে তাহলে ভাগ। 2 দুগুণ 4, মিলে গেল শূন্য। তাহলে বলেন তো এবার গসাগু কত? 2। 2 হচ্ছে গসাগু। তাহলে 2। 124, 288 আর 310, এদের গসাগু কত বলেন? 2। 2। মাত্র 2। আচ্ছা বলেন তো, গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয়ক, বলেন তো গরিষ্ঠ মানে বড় কিনা? হ্যাঁ স্যার, সবচেয়ে বড়। বড়। আচ্ছা বলেন তো দেখি, তাহলে এই সবচেয়ে 2 বড়টা। তো অনেক ছোট সংখ্যা, তাহলে গরিষ্ঠ হইল কই? গরিষ্ঠ মানে তো বড়। আচ্ছা বলেন তো লসাগুর লতে কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ। লসাগুর অ্যান্সার বলেন তো বড় হয় কি? সাধারণ গুণিতক। হ্যাঁ স্যার, বড় হয়। বড় হয়। আর গরিষ্ঠ তার মানে গসাগুর অ্যান্সারটা ছোট হয়, তাহলে জিনিসটা একটু উল্টো পাশে কাজ করতেছে না, বলেন তো দেখি। স্যার এখানে মিল থাকতে হবে তো স্যার, এখানে জি। তো মিল থাকতেছে না স্যার, এই জন্য আচ্ছা, ছোট হচ্ছে। তাহলে আমরা মূল জিনিসটা একটু জানতে চাই, সেটা কি? সেটা হচ্ছে, আচ্ছা কে জানি মেসেজ করছে। আচ্ছা স্যার, ক্লাস হয়ে গেলে ইউটিউবে আপলোড দিয়ে সিম্পলি দেওয়ার স্যার, কথা বলুন। সিম্পলি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি একটু কন্টিনিউ করি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, তাহলে আমি দুইটা সংখ্যা লিখছিলাম, একটা 8 আর একটা 12। এই এক্সাম্পলটা আমি সবসময় দেই, কেননা এটা থেকে যদি আপনারা শেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। প্রথমে আমরা 8 আর 12 এর লসাগু বের করব, 8 আর 12 এর গসাগু বের করব। বলেন তো 8 আর 12 এর গসাগু কত বের করছি আমরা? 4। একটু আগে 4 দেখলাম বের করছিলাম। 4 বের করছিলাম। আচ্ছা বলেন তো 8 আর 12 এর লসাগু আমাদের কত হবে? কত দিয়ে ভাগ করব? 2 দ্বারা। 4 2 দুগুণ দ্বারা। 12, আবার 2 দ্বারা 4 4, 6 3 2 দুগুণ দ্বারা। 6। বলেন তো লসাগু 2 কত বের 3 হইলো? 3 দুগুণে 6 24। 6 দুগুণে 12 24। তাহলে 24। 24। 3 তাহলে দুগুণে বলেন তো 8 আর 12 এর লসাগু কত আর গসাগু কত? 24 আর 24 4। আর 24 আর 4। 4। 24 আর 4। তাহলে 8 আর 12 এর লসাগু হচ্ছে 24 আর গসাগু হচ্ছে 4। তাহলে দেখেন এখান থেকে আমরা সূত্র ক্রিয়েট করব। সূত্র কি? সূত্র হচ্ছে, আমরা বলতে পারি যে একটি সংখ্যা গুণন অপর অপর সংখ্যা সংখ্যা। ইকুয়াল লসাগু গুণন গসাগু। এটা আমি অনেককেই গসাগু গুণ বলছিলাম গসাগু। আর কি এর আগে। যারা নতুন তারা একটু শুনে নেন এখান থেকে, যে একটি সংখ্যা আর অপর সংখ্যা দুটো গুণ করলে লসাগু আর গসাগুর গুণফলের সমান হয়। আচ্ছা বলেন তো এখানে একটা সংখ্যা কত? হুম। 8। 8। অপর 21। সংখ্যাটা কত? 12। 12। 12। তাহলে বলেন তো লসাগু কত?
24। 24 গসাগু কত? 24 4। 4 বলতো 8 12 কত? 96। 96। 96 4 24 কত? 96 96। বলেন তো একটা সংখ্যার অপর সংখ্যার গুণফল লসগু আর লসগু গসাগুর গুণফলের সমান হচ্ছে কিনা? জি স্যার। জি এই জন্য এই হচ্ছে। জন্য এই সূত্রটা জি আমাদের স্যার কাজে লাগে, ভালো করে মনে রাখবেন যে আমরা বলতে পারি যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু। ঠিক আছে, সূত্র বুঝতে পারছেন? জি জি স্যার। এভাবে। জি আচ্ছা তাহলে যদি অপর সংখ্যা খুঁজে বের করতে বলে, বলেন তো দেখি লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা হবে কিনা? জি স্যার। বাম দিকে যদি গুণ অবস্থায় থাকে তাহলে ডান দিকে এসে কি হয়ে যায়? ভাগ। ভাগ ভাগ হয়ে যায়। আচ্ছা এইবার আসেন এই অঙ্কটা, নিবন্ধন পরীক্ষার প্রভাষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক। আচ্ছা বলেন তো দেখি সংখ্যা এই গুণন অঙ্কটাতে কি বলা হচ্ছে যে দুইটি সংখ্যার লসাগু কত? 84। গসাগু কত? 84 7। একটি সংখ্যা 21 7 হলে অপর সংখ্যাটা কত? বলেন তো দেখি এই সূত্র দিয়ে অঙ্কটা হবে কিনা? জি স্যার হবে। তাহলে হবে তাহলে অপর সংখ্যা ইকুয়াল আমরা কি বলতে পারি? লসাগু হচ্ছে 4 84 গুণন গসাগু হচ্ছে 7 ভাগ একটি সংখ্যা হচ্ছে 21। ভাগ 21 তাহলে 3 সাথে 21 3, তাহলে 3 দুগুণ 6 থাকলো 2 24 3 8 24। তাহলে বলেন তো উত্তর কত? 28। 28 বা স্যার 28। এই 28 হ্যাঁ বের বলেন। করার সূত্রটা যদি মাথায় না থাকে, আমি একটা সূত্র দিয়েই সব ম্যাথ করতে চাচ্ছি, হ্যাঁ তাহলে ওখানে অপর সংখ্যার মানটা বসায় দিলে হবে না? তা মানে অবশ্যই ওটা হবে, হবে না কেন? আচ্ছা খেয়াল করেন তাহলে তাহলে লসাগু গসাগুর লসাগু গসাগু এর এই সূত্র হচ্ছে মাত্র দুইটা, মনে রাখবেন সূত্র হচ্ছে মাত্র দুইটা। তাহলে আমি সূত্র নাম্বার 1 লিখে দিচ্ছি। সূত্র নাম্বার 1 তাহলে আমি লিখে দিচ্ছি যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা অপর সংখ্যা ইকুয়াল লসাগু ইকুয়াল গুণন কি গসাগু। লসাগু এই গুণ সূত্রই গসাগু, এই সূত্রই আপনি করবেন কি, আপনি মান বসাবেন এখন। যেটা থাকবে না ডান পাশে রেখে রাইট, দেবো, যেটা বাম থাকবে না পাশে। ডান পাশে পার করে দিলেন। এটা অস্বাভাবিক কিছু না, এটা সহজ হুম জিনিস। এখন আপনি যদি বলেন একটি সংখ্যা এক্স আর অপর সংখ্যা ওয়াই, আর লসাগু মানে এল আর গসাগু মানে এইচ, আচ্ছা বলেন তো বলা যাবে কিনা এক্স ওয়াই ইকুয়াল টু এল এইচ? এটাও জি বলা স্যার। যাবে, জি আপনি স্যার চাইলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আমরা হুম বলতে পারি এক্স বলা যাবে। ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ, বলেন তো বলা যায় কিনা? যাই স্যার। এই যে পূর্ণরূপ গুলো, এল তে লিস্ট কমন মাল্টিপ্লিকেশন লসাগু, আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। যারা ক্লাস 8-এ ইংরেজি ভার্সনে পড়াশোনা করে তারা এভাবে এভাবেই শেখে, এক্স ওয়াই ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। এটা করা যায়। তাহলে মনে থাকবে, এই সূত্রটা মনে থাকবে আপনাদের সবার। জি স্যার। এবার আসেন, এবার আসেন আমরা আরেকটু আরেকটু অ্যাডভান্স আলোচনা করি যে লসাগু গসাগুর সময় অনেক সময় অনুপাতের থেকে আমাদের প্রশ্ন আসে। বলা হয় দুটি সংখ্যার অনুপাত। আচ্ছা বলেন তো দেখি একটা সংখ্যা 8 আর একটা সংখ্যা 12, এই দুটো সংখ্যা আমরা লসাগু গসাগু করছি। তাহলে এই দুটো সংখ্যার লসাগু কত বের করছি আমরা? 24। আর গসাগু লসাগু কত হচ্ছে বের করছি? 24। 4। স্যার। আচ্ছা বলেন তো 8 আর 12 এর অনুপাত কত? 8:12 যদি আমরা করি, তাহলে এটাকে যদি আমরা ছোট করি, তাহলে বলেন তো দেখি 4 2 দুগুণ অনুপাত 8 3। 2 অনুপাত আর 3 4 12, 2 বলেন তো 3। 2:3 লেখা যায় কিনা এটাকে? যাই জি স্যার। স্যার অবশ্যই। তাহলে 8 আর হুম 12 কে যায়। 8:12 কে আমরা কত লিখতে পারি বলেন তো দেখি? 2:3 2:3 2:3 আমরা লিখতে পারি। এখন দেখেন প্রশ্নটা আমি যদি এভাবে করি, আপনাদের মনে করেন আমি লিখলাম দুটি সংখ্যার অনুপাত, ওকে, কি লিখলাম 2:3। 2:3 দাঁড়িয়ে দিলাম। বললাম যে আমরা কি 2:3। কতর অনুপাত করছিলাম? 2:3 স্যার। 2 2:3 আমরা কাকে কাকে 8 আর 12 এর ক্ষেত্রে আমরা এখন কি ঠিক আছে আমার কথার সাথে লেখা? জি জি স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ওকে, তো দেখেন আমি কন্টিনিউ করতেছি। তাহলে আমরা কি কি বের করছিলাম? 8 আর 12 এর আমরা লসাগু বের করছিলাম 24, আর গসাগু কত বের করছিলাম? 4। এই দুটা জিনিস 4। আমরা বের করছি। এই দুটোর অনুপাত যদি আমরা বের করি, তাহলে বলেন তো 8:12 এটা। তাহলে অনুপাত মানে আমরা জানি ভগ্নাংশ, তার মানে উপরে 8 তার নিচে 12, যদি আমরা কাটাকাটি করি 4 দুগুণ 8 3 4 12, তার মানে বলেন তো দেখি 2:3 হয় কিনা? অবশ্যই। তাহলে নতুন একটা অঙ্ক আমি লিখে দিলাম যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, তাদের গসাগু যদি 4 হয় তাদের লসাগু কত? বলেন তো এখান থেকে আমরা খুঁজে 24। পাইলাম 24। তাহলে আমরা সূত্র কি কি পাইলাম বলেন তো দেখি লসাগু। তাহলে দুইটা সূত্র আমরা পাইলাম, এই সূত্র দুইটা আমরা একটু ভালো করে মনে রাখবো। বলেন তো দেখি অনুপাতের ক্ষেত্রে লসাগু ইকুয়াল আমরা কি বলতে পারি? অনুপাতের কি বলেন? অনুপাতের গুণফল। গুণফল। অনুপাতের অনুপাতের গুণফল।
গুণন গসাগু। গুণ গসাগু। আচ্ছা, এটা একটা গুণন সূত্র, গসাগু। এটা সূত্র নাম্বার 2। আর সূত্র নাম্বার 1 কি পাইছি? একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল কি লসাগু গুণন গসাগু। বলে তো লসাগু গুণন গসাগু। এই দুটাই। তাহলে পাটিগণিতের লসাগু গসাগুর ক্ষেত্রে কয়টা সূত্র মনে রাখতে হবে বলেন তো দেখি? দুইটা। দুইটা। আচ্ছা, এবার আসেন একটু ডিফারেন্ট ভাবে আমরা একটু চিন্তা করি। ডিফারেন্ট ভাবে চিন্তা কি? আমি বললাম যে অনুপাত আছে, ধরেন অনুপাত আছে 2:3। হ্যাঁ, এভাবে বললাম। বলার পরে বললাম যে লসাগু হচ্ছে 24। বললাম লসাগু হচ্ছে 24। অথবা আমি এভাবে বলতে পারি যে গসাগু কত, এটা যদি বলি, তাহলে বলেন তো দেখি কি করতে হবে? এই সূত্রটাকে আমাদের একটু উল্টাই নিতে হবে কিনা? জি স্যার। তাহলে কি করব বলেন তো দেখি এবার? লসাগু ভাগ অনুপাতের গুণফল লসাগু ভাগ ভাগ। লসাগু ভাগ অনুপাতের গুণফল, তাই না? জি স্যার। হ্যাঁ জি স্যার। এটা কিন্তু, কেননা কেন এটা বলেন তো দেখি? এটা তো বাম পাশে পুরোটাই, তাহলে অনুপাতের গুণফলটা লসাগুর কোথায় চলে যাবে? নিচ্ছি। উপরে। নিচে চলে যাবে। আরে আমার মনে নাই, এটা কি দাঁড়াও বোঝেন রাখবো আমি। আপনারা? এটা কি বোঝেন ঠিকঠাক? থাক, জি স্যার স্যার। আবার বলেন তো একটু। আচ্ছা, হলাই দেন। আবার হ্যাঁ, আমি আমি আবার বলতেছি। তাহলে মূল সূত্রটা কি বলেন তো দেখি? আমাদের লসাগু ইকুয়াল অনুপাতে কি? গুণফল অনুপাতের গুণফল গুণন কি? গুণন গসাগু। 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 আচ্ছা, এই যদি আমি বা এভাবে লিখি, এভাবে যদি লিখি অনুপাতের গুণফল গুণন গসাগু ইকুয়াল লসাগু, বলেন তো লেখা যায় কিনা পুরোটাকে এভাবে? যায়। তাহলে সুতরাং গসাগু ইকুয়াল কি লিখতে পারি? ওইদিকে লসাগু আর এটা গুণ লসাগু আকারে ভাগ ছেড়ে দিই। অনুপাতের গুণফল। অনুপাত। হ্যাঁ, অনুপাতের গুণফলটা ভাগ হয়ে যাচ্ছে। এখানে না বোঝার কিছু নাই, কিন্তু বুঝতে পারছেন সবাই? জি স্যার। এইবার জি। আমরা এইবার আমরা লসাগু গসাগুর অঙ্কগুলো দেখেন মোটামুটি বুঝবো। আচ্ছা, বলেন তো দেখি এই অঙ্কটা 35তম বিসিএস এর প্রিলিমিনারি অঙ্ক। বলেন তো দুটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে? 11। 11। আচ্ছা, আমি একটু বড় করে দিই, স্ক্রিনটা হয়তো ছোট আছে এখানে, একটু বড় করে দিচ্ছি। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ জি। স্যার। ওকে। তাহলে বলেন তো দুইটি সংখ্যার গসাগু আছে 11, লসাগু আছে 7,700। একটি সংখ্যা 275, সংখ্যা কত বলেন তো? সূত্র নাম্বার 1 নাকি সূত্র নাম্বার? সূত্র নাম্বার 1 স্যার। সূত্র নম্বর 1 এক বলেন স্যার তো সূত্রটা কি ছিল? একটি গুণন অপরটি ইকুয়াল লসাগু গুণন গসাগু কিনা? হ্যাঁ জি। স্যার। দেখেন তিনটা আছে আর একটা নাই, কোনটা নাই? অপর বর্ষা। সংখ্যা। তাহলে আমরা অপর বসাচ্ছি একটি সংখ্যা কত? 275। অপর সংখ্যা আমাদের বের করতে হবে। বলেন তো লসাগু কত? 11 11 গুণন 7,700। 7,700। আর গসাগু হচ্ছে 7,000 গসাগু 11 গসাগু 11। যদিও কম বেশি করলে সমস্যা নাই, গুণ আকারে যেহেতু, তবে যেটা যেখানে লিখছেন সেটা সেখানেই বসাবেন। তাহলে বলেন তো সুতরাং অপর সংখ্যা ইকুয়াল কি হবে? উপরে 7,700 গুণন 11 আর নিচে কত? ভাগ 275। এটা তো 275। বোঝেন যে গুণ আকারে থাকলে সমান চিহ্ন অতিক্রম করলে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে আপনারা 11 দিয়ে কাটবেন, 11 দিয়ে এটাকে কাটা যায়। আচ্ছা, বলেন তো দেখি আমি কিভাবে বুঝলাম যে আমি এটাকে যেতে মনে। কাটা যায়? আপনারা বুঝতে পারেন এগুলো? আরে এটা লাস্টে না শুনি স্যার। এগুলোকে বলে বিভাজ্যতার হুম, শর্ত। মনে আগে রাখবেন, আমি বুঝি না একদিন স্যার। আলোচনা করব। দেখবেন। বিভাজ্যতার শর্ত কি বলে এগুলোকে? বলেন নিয়ম কি? বিভাজ্যতার শর্ত। বিভাজ্যতার শর্ত ক্লাস 5 6 এর বইয়ে কিন্তু এগুলো আছে, 4 এর বইতেও আছে বিভাজ্যতার শর্ত। পারলে আপনারা একটু দেখে নেবেন সেই জিনিসগুলো। তাহলে কেমনে ভাগ যায় জানেন? 275 কে 11 দ্বারা। বলেন তো 2 আর 5 কত হয়? 7 7। আর মাঝখানে কি আছে? 27 7। এই জন্য এই দেখলাম তো দেও নাকি? আসলে ভাগ যায়। এভাবে তো দেও। ঠিক আছে, তাহলে বলেন তো 11 দুগুণ কত? মুরাদ দেও, এই মুরাদি। 22। 11 দুগুণ 22। 23 24 25 25 থাকে 5 55, 5 11 55। বলেন তো কত হইলো? 11 দ্বারা 275 কে কাটলে কত হয়? 25। 25। এই 25 দ্বারা কি 7,700 কে ভাগ যায়? যায়। জি স্যার। কেন যায়? কেননা না আসলে শূন্য আছে। তাহলে 3 শূন্য স্যার এখানে 5। 3 25 75 থাকলো কত? 2, তাই না? 2 কিছু থাকলো, দেও না আসলে। মধ্যে 8 বাকি। হইলো। তাহলে কত? স্যার 25 এ 200, 25 এ 200, তাহলে শূন্য, তাহলে 308। এই ভাগটা কিন্তু একটু কঠিন আছে, মাঝখানে শূন্য দেওয়া, কারণ একবারে তিনটা সংখ্যাকে নিছি জন্য কিন্তু আমরা শূন্যটা দিয়ে দিছি।
বুঝতে পারছেন? এই জন্য হুম 308 হচ্ছে সঠিক উত্তর। ওকে, এটা গেল একটা। এবার আসেন আমরা আরেকটাতে চলে যাই, দেখি লসাগু গসাগুর অঙ্কগুলো আমরা করতে পারি কিনা। ওকে, আচ্ছা, আরেকটা আছে এখানে, আরো অঙ্ক আছে। এই যে আছে, সহজ অঙ্ক খুবই, যেটা আমরা বের করছিলাম একটু আগে, 11তম বেসরকারি প্রভাষক নিবন্ধন। তাহলে লসাগু কত? 84। গসাগু কত? 7। একটি সংখ্যা কত? 21 দ্বারা ভাগ। অপর সংখ্যা বের করতে বলছে, তাহলে অপর সংখ্যা বের বলে তো, বুঝলেন কিনা? জি স্যার। জি স্যার 3 সাথে 21, 21, তাহলে 3 দ্বারা কাটবো, 3 দুগুণ 6, 24, 3 8 24, তাহলে উত্তর কত? 28। 28। সহজ অঙ্ক ঘ। হয়ে গেল। এবার আরো আসেন আমরা আরেকটাতে চলে যাই। বলা হচ্ছে, কি বলা হচ্ছে বলেন তো দেখি, দুটি সংখ্যার গুণফল কত? 400। এখানে গুণফল দেওয়াই আছে। ভালো লাগলে দাও, গসাগু তোমার কত? ইচ্ছা, সমস্যা নেই। তাহলে গুণফলকে গসাগু দ্বারা ভাগ করলে আমরা কি পাবো বলেন তো দেখি। কেমনি সইতে লসাগু। লসাগু। এটা কি বুঝলেন বলেন তো, এটা কি বুঝলেন নাকি সমস্যা হইলো? মোবাইলটা বুঝলাম না। লাগালে কি হবে? আচ্ছা, তাহলে আমি আরেকটা, সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন। তো এই জিনিসটাকে গসাগু। আমরা, এটা একটি সংখ্যা গুণন অপর সংখ্যাকে আমরা এটা দুটি সংখ্যার গুণফল লিখতে পারি কিনা? আমি স্যার কার এখন থেকে যেন কথা আসতেছে বারবার। কথা স্যার আসছে। একটা সাউন্ড হ্যাঁ, কার নয়েজ আসতেছে, কার? আচ্ছা। মলিনা নামে একজন আছে, তার স্যার কি জায়গা একটা থেকে অবস্থা, সবাই শিক্ষিত আওয়াজ। মানুষ, বড় মানুষ, কেউ বুঝে না যে কারো এখানে সাউন্ড হইতাছে। এতবার বলা লাগে একটা মানুষকে। এই তো মুশকিল আসলে, এভাবে তো কন্টিনিউ করা স্যার যাবে না। মিউট সবাইকে আনমিউটে আনমিউট করে হয়তো দেন, অনেকের আনমিউট করে দেন সমস্যা এই সবাইকে জন্য। তাহলে মিউট করে দিতে হবে, নাহলে তো মুশকিল হয়ে যাবে। জি স্যার সবাই, সবাইকে আনমিউট করে দেন স্যার। আপনারা সবাইকে এক কাজ মিউট করেন, করে দেন। সবাই মিউট রাখেন, সবাই মিউট রাখেন। হ্যাঁ, আমাকে আসলে স্যার একটা কাজ করলে একজনকে বা ভালো হয়, দুইজনকে এডমিন আপনি বানাই দিতে অঙ্কটা হবে, করাবেন, কারো যার যদি নয়েজ প্রশ্ন হবে থাকে তাকে সে যেন মিউট আনমিউট করে করে দিতে প্রশ্ন পারে, করবে। তাহলে বেটার হবে। সবাই এখানে কথা বলে, স্যার অঙ্ক করে তারপরেও কথা বলে। ওকে, আমি কন্টিনিউ করতেছি, দেখেন এখন হয়তো মিউট হয়ে গেছে সবাই। তো দেখেন, একটু সতর্কতা অবলম্বন না করলে তো আমাদের ফেসবুকে ক্লাস নেওয়াই বেটার। আমি জুম অ্যাপে ক্লাসটা নেই কেন, আপনারা যেন সরাসরি আমার সঙ্গে নক করতে পারেন, কথা বলতে পারেন। তার মানে এই নয় যে একেবারে যা ইচ্ছা তাই আপনারা একেবারে ক্লাসে ডিস্টার্ব করে ফেলবেন, তাহলে তো হবে না। আচ্ছা দেখেন, আমি তাহলে কি? কন্টিনিউ করতেছি। হ্যাঁ, আমি কন্টিনিউ করি, একটু মনোযোগ দেন। তো দুটি সংখ্যার, একটি সংখ্যা আর অপর সংখ্যা, এই দুটাকে গুণ করলে আমরা দুটি সংখ্যার গুণফলই আসলে পাবো। এটাকে আমরা লিখতে পারি লসাগু গুণন গসাগু। তার মানে আমরা যদি বলি এটা হলো আমাদের সূত্র, তাহলে এটা হবে আমাদের অনুসিদ্ধান্ত। এইভাবেই সূত্র থেকে অনুসিদ্ধান্ত আসে। মানে সূত্রকে একটু চেঞ্জ করে লেখার নামই আসলে অনুসিদ্ধান্ত। আমরা পাটিগণিতের ক্ষেত্রে এই অনুসিদ্ধান্ত গুলো প্রয়োগ করতে পারি, যদিও এগুলোকে অনুসিদ্ধান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, কিন্তু তাও আমরা বলতে পারি যে সূত্রের আদলে একটু চেঞ্জ করে আমরা অনুসিদ্ধান্ত নিয়ে আসি। তাহলে একটি সংখ্যার অপর সংখ্যা গুণ করেই কিন্তু এখানে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 480। তাহলে এটার জায়গায় 480 বসাচ্ছি। তাহলে গসাগু আছে 12, তাহলে গসাগুর জায়গায় 12 বসাইলাম আমরা। আর লসাগু বের করতে বলছে, তাহলে লসাগু কত, তাহলে লসাগু থাকলো। তাহলে আমরা কি বলতে পারি, লসাগু গুণন 12 ইকুয়াল টু 480। তাহলে এই দিকের 12 ওই দিকে চলে গেল, নিচে 12, তাহলে 4 12 48, 4 আর 0 তাহলে 40। 40 হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছেন সবাই? নিশ্চয়ই বুঝতে পারছেন। জি ওকে, স্যার। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি, আরেকটা। তো লসাগু, এই যে দেখেন ইংরেজিতে অঙ্ক আসছে, হ্যাঁ, এখানে। তাহলে কি বলা হচ্ছে, আচ্ছা এটা দরকার নাই, ইংরেজি যেহেতু আমরা করতেছি না, বোঝাতে গেলে টাইম লেগে যাবে। তাহলে আসেন, দুটি সংখ্যার গুণফল 1536, লসাগু 96 হলে গসাগু কত? বলেন তো, 1536 কে কত দ্বারা ভাগ করব? 96। 96 দ্বারা। 96 তো যেটা হবে সেটা উত্তর। উত্তর কত আসবে? 16। এখন 16। কাটাকাটি অনেকে আপনারা বোঝেন না, কাটাকাটি আমি করে দিচ্ছি, খেয়াল করে দেখেন। অনেকে কাটাকাটি বোঝেন না, তো তাদের জন্য আমি একটু করে দিতে চাই। জি স্যার, বলেন তো, একটু ভালো করে বলুন। সংখ্যাটা জোড়, এই সংখ্যাটাও জোড়, দুইটা সংখ্যাই জোড়। তো জোড় সংখ্যাকে আমরা কত দ্বারা কাটতে পারি? 2। 2 দ্বারা। 48 দুগুণ 96, ওই 2 দ্বারা আবার এটাকে কাটবো। 7 দুগুণ 14 থাকলো 1 13, 6 দুগুণ 12 থাকলো 1 16, 8 দুগুণ 16। আবারও 2 দ্বারা কাটবো, 24 দুগুণ 48, আমি ইচ্ছা করে 2 দ্বারা কাটতেছি। আবার যদি 2 দ্বারা কাটি, 3 দুগুণ 6 থাকলো 1 16, 8 দুগুণ 16, আবার 4 দুগুণ 8। আবার যদি 2 দ্বারা কাটি, 12 দুগুণ 24। তাহলে 2 একে 2 থাকলো 18, 9 দুগুণ 18, 2 দুগুণ 4। আবার যদি 2 দ্বারা কাটি, 6 দুগুণ 12, তাহলে 9 দুগুণ 18 থাকলো 1 12, 6 দুগুণ 12। 6 দ্বারা যদি আমরা কাটি, 6 16 96, ডাইরেক্ট কাটলাম এবার, যেহেতু সংখ্যাটা ছোট হয়ে গেছে। উত্তর কত বলেন?
16 সরি 16 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ঠিক আছে। কাটাকাটি কি বুঝলেন নাকি কোথাও কারো কোনো প্রবলেম আছে কাটাকাটিতে, বলেন আমাকে। অনেক সুন্দর কাটাকাটি, কিন্তু এইভাবে স্যার আমরা পারি না আসলে। আচ্ছা, খেয়াল করে দেখেন, আরেকটু স্যার আরেকটা কাটাকাটিটা ক্ষেত্রে আমি বলে দেন আরেকবার এভাবে। বলতেছি, হ্যাঁ, একটু ডিপলি বলতেছি। তো সেক্ষেত্রে আপনাদের যেখানে প্রবলেম আছে সেটা একটু সলিউশন করে নেন। আমি একটু বড় করে লিখলাম 96। তো কাটাকাটির নিয়ম হলো যে আপনি কোন সংখ্যা দ্বারা কাটবেন কাকে। একটা সংখ্যা কাটলে বলেন তো কয়টা সংখ্যার গুণফল আসে, কয়টা সংখ্যার গুণফল তৈরি হয়? এটা দুইটা সংখ্যা। আমি একেবারেই মনে করো না ক্লাস 6 বা 5 এর বাচ্চাকে যেভাবে বোঝানো হয় সেভাবে বলতেছি। তাহলে 96 কে আপনি কত দিয়ে কাটবেন সে ডিসিশন আপনি নেবেন কিভাবে, যেন ওই সংখ্যাকে দিয়ে উপরেরটাকেও কাটা যায়, এইভাবে আপনাকে ডিসিশনটা নিতে হবে। তাহলে আপনি 96 কে বলেন তো দেখি, যদি 2 দ্বারা কাটেন তাহলে 48 দুগুণ 96 করা যায় কিনা? যাই স্যার। যায়, এটা জি করা স্যার। যায়। তাহলে আপনি করবেন কি, বড় সংখ্যাটাকে নিচে রাখবেন, 48কে এখানে রাখবেন, 48 বাদ দিলাম। মনে মনে কি আছে বলেন তো দেখি? 2 দুই। 2। 2 ওই 2 দ্বারা কাকে কাটবেন বলেন তো? 1536 1536 কে। কিন্তু আপনি কি 1536 কে একবারেই কাটতে পারবেন? এরকম কি আপনার অভিজ্ঞতা হয়েছে? হয় নাই মনে করেন। আপনি কাটতে পারবেন না ডাইরেক্ট। না আপনি করবেন কি, ছোট ছোট করে কাটবেন। ছোট কিভাবে? প্রথমে আপনি 2 ঘরকে কাটলেন, বলেন তো 2 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি 7 দুগুণ 14 হয় কিনা? জি স্যার। হয়। বলেন তো থাকে হাতে কত থাকে? 1 1। এক। ওই একটা আপনি 3-এর সামনে কল্পনা করেন, বলেন তো কত হইলো এটা? 13। 46। না, 13। 13 13। ওই 13কে আপনি মনে যে 2 আছে ওই 2 দ্বারা কাটেন, বলেন তো 6 দুগুণ 12 হয় কিনা? হয়। জি জি হয়। স্যার। মনে মনে যে 1 থাকে, 12 মানে 13 মিলাইতে তো আরো 1 লাগে। ওই একটা আপনি 6-এর সামনে কল্পনা করেন, 16 হইলো। 8 দুগুণ কত? 16 আর 16। দুগুণে 16 স্যার। 16 ক্লিয়ার? এটা এটা শেষ, এটা আমাদের শেষ। এখন বলেন তো নতুন সংখ্যা 768 আর তার নিচে 48 এটা দাঁড়াইলো কিনা? জি স্যার। জি এবার আবার আপনি 48কে মনে মনে এমন সংখ্যা দিয়ে কাটবেন যেন এটাকেও কাটা যায় এটাকেও কাটা যায়। 24। তাহলে আমি কাটবো 2 দ্বারা, তাহলে 24 দুগুণ 48 থাকলো 2। ওই 2 দ্বারা কাকে কাটবো বলেন তো? 768। 768। তাহলে তিন 7কে যদি আমি কাটি 3 দুগুণ 6, বলেন তো মনে মনে কত থাকলো? 1। 1 1। 2 আপনি ওই থাকলো একটা, ওই একটা 16 6-এর সামনে, তাহলে 16। 16 8 8 2। দুগুণ 16, আর কিছুই নাই। তাহলে 4কে কাটবো আমি, 4 দুগুণ 8কে কাটবো 4 দুগুণ 8। বুঝতে পারছেন কিভাবে কাটাকাটি 384। হচ্ছে? জি স্যার। জাস্ট জি স্যার স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা, আবার আসেন। এবার আমি একটু বড় সংখ্যা দিয়ে কাটতে চাই, ধরেন আমি এবার 4 দ্বারা কাটবো। তাহলে বলে তো 4 6 24 হবে কিনা? জি হবে। স্যার। মনে মনে থাকলো 4। ওই 4 দ্বারা আমি এই দুটাকে কাটবো, 4 নং 36 থাকলো কত? 2 24। তাহলে 4 6 24। তার 2 দিয়ে আবার কাটলেও তো হবে, তাই না? 6 ছিল 96। আমি এভাবে কাটাকাটিটা করে ফেললাম, তার মানে 16 হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানকার। জাস্ট কাটাকাটি আপনাকে আরো, যাদের প্রবলেম আছে তাদের একটু বেশি সময় নিয়ে স্যার 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 ফার্স্ট 96টা আবার একটু বোঝান। 96টা। জি স্যার। স্যার। ওকে, তাহলে দেখেন আমি আবার কাটতেছি। 6কে কাটবো আমি। 3 দুগুণ 6, বলেন তো 3 মনে মনে 3 আছে কিনা? জি স্যার। 3। তাহলে 3 তিরিখা 9 জি আর 3 দুগুণ 6, বুঝলেন কিনা? নয় আবার 16 দুগুণ 32, বোঝা যায় কিনা? 32 জি স্যার। জি যায়। ঠিক আছে। তাহলে এইভাবে জাস্ট কাটাকাটি করে ফেলবেন আপনারা, এটা শেষ। এবার আসেন আমরা আরেকটাতে চলে যাই। আচ্ছা বলেন তো দেখি, এখন 14 নম্বর অঙ্কটা আপনারা করতে পারবেন কিনা, একটু দেখেন তো দেখি পারবেন কিনা। পারবো স্যার। পারবেন শিওর? স্যার জি জি স্যার। কি করতে হবে বলেন, কি করতে হবে? এই দুটাকে গুণ করে এটা দ্বারা কি 7 আর 84 গুণন আর করে দ্বারা 42 ভাগ দিয়ে করতে ভাগ হবে। গুণ করে 42 হবে, দিয়ে আর ভাগ কত লাগবে। হবে? 42 দিয়ে ভাগ। 42 দিয়ে ভাগ। তাহলে 6 7 42, 6 1 6 থাকে 24, 4 6 24। তাহলে উত্তর কত? 14 14 কাজ হয়ে গেল, 14 উত্তর শেষ। কাজ ওকে। সহজ কিন্তু অঙ্ক, অঙ্ক কিন্তু কঠিন না। আপনারা নিজেরাই কঠিন করে ফেলেন অঙ্ককে, জাস্ট মূল জি নিয়মটা স্যার। জানবেন যে কিভাবে করতে হয়। পরেরগুলো আসেন, এই ধরনের অঙ্ক আসে না বলেন তো পরীক্ষায়? এই যে দেখেন কতগুলো ঘন্টা একসাথে বাজায়। ক্লাস কি 1 ঘন্টা? আসে কিন্তু। উহারা আবার জি স্যার। কতক্ষণ পরে কি বাজবে?
একত্রে বাঁচবে। তো মনে একত্রে রাখবেন এই বাজবে। ধরনের অঙ্ক আর করতে নাই। লসাগু হবে স্যার। লসাগু লসাগু করতে হবে। তাহলে কার লসাগু করবেন? 3 মিনিট 5 মিনিট হয়ে যাবে। 10, 15, 20, 10 25। 15 20 25 সবগুলো লসাগু করতে হবে। তাহলে লসাগু করতে লসাগু না। তাহলে বলেন তো 2 দ্বারা ভাগ যায় কিনা? 5 2 10, 5 দিয়ে দেন স্যার। 15 15ই থাকলো 10। 15, 15, 10, 20 আবার কত আর দ্বারা ভাগ দিব আমরা? 3 দ্বারা দিব? 5 দিয়ে। 3 দ্বারা দেই। 5 5 দিয়ে দেন দিয়ে। স্যার। 3 5 15 5 10 10 থাকলো 3 5 15। এবার 5 দিয়ে দিব। 5 1 5 5 1 5 5 2 5। মানে 25, 2, 2, 15, 25 তো যায় না স্যার। বলেন। আর 60 60 স্যার। 3 3 2 6, 5 7 30, 60। আমাদের কোথাও ভুল হয়েছে কিনা দেখেন তো। 60 মিনিট। জি স্যার, ভুল হয়েছে স্যার, ওই দ্বিতীয় 25 লাইনে স্যার থেকে 15 15 দিচ্ছেন দিয়েছেন, স্যার। 25-এর নিচে 15 দিয়েছেন। আমরা আবার লিখবো, হ্যাঁ। লাস্টে দ্বিতীয় লাইনে লাস্টে 10 15 20 25 আমরা আমরা কত দিয়ে দিব? 25। 5 2 10 2 দ্বারা থাকলো, 10 2 20 25 25। আবার কত দিয়ে দিব? 5 দিয়ে নাকি? 5 5 দিয়ে দে। জি জি স্যার। 15 5 2 3 10 এইবার 5 5 25। 5 গুণন 3 5 দুগুণে 10, 3 10 30, 5 30, 150, 300। 300। আচ্ছা বলেন তো এগুলো সবগুলো সেকেন্ডে আছে না? 300 জি সেকেন্ড। স্যার, 60 দিয়ে ভাগ করুন। আচ্ছা 300 সেকেন্ড কি উত্তরে ভাগ করা আছে? লাগবে। নাই। 60 60 দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে দিয়ে 5 মিনিট মিনিট হবে। হয়। মিনিট মিনিটে, এই যে মিনিটেও আছে। তার মানে একে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে এটা কি হয়ে যায় বলেন তো দেখি? 5 6 30 কয় মিনিট মিনিট? হয়ে যায়। হয়। 5 30 মিনিট। 5 মিনিট। তাহলে 300 সেকেন্ডে কত মিনিট হয় বলেন? 300 সেকেন্ডে কত মিনিট? 5 মিনিট 5 স্যার, 5 মিনিট। 5 মিনিট। তাহলে 5 মিনিট হচ্ছে সঠিক উত্তর। বুঝলেন তো? এই ধরনের অঙ্ক আসলে আপনারা কি দিয়ে করবেন বলেন? স্যার। লসাগু। লসাগু স্যার। স্যার এই করা লাগবে। আর কিছু কিন্তু বীজগণিত সেকেন্ড যদি মিনিট যদি দিয়ে ভাগ। বলে এত অবশিষ্ট থাকে তাহলে ওইটা কিন্তু বিয়োগ করে দিতে হবে, হ্যাঁ। জি জি। অবশিষ্ট থাকে, কোনটা থাকলে অবশিষ্ট যোগ যখন ছাড়। আসবে তখন আমরা একটু খেয়াল করে দেখবো জিনিসগুলোকে যে কিভাবে আসে। আচ্ছা এবার আসেন আমরা অঙ্কগুলো একটু এক এক করে দেখি। বলেন তো 16 পারবেন কিনা? পারবো। যদি 16 শুধু পারা যাবে? লসাগু এবং একই রকম। জি স্যার। সহজ আর আছে। একই রকম পারা ভাগ যাবে। করে দিন ভালো। 18 বলেন তো? লসাগু গোসাগু লসাগু তো গসাগু করা বলেন তো? যায়। 19 পারবেন। 20 পারা যাবে। 21 এটাও পারবেন। আচ্ছা এইটা দেখেন তো দেখি এইটা পারা যাবে কিনা, ভগ্নাংশ টাইপের গসাগু। 4 3 5 8 হাতে গসাগু স্যার কত? পাওয়া যাবে স্যার। করে দিলে ভালো হয়। করে দেন, আচ্ছা ওকে। করে দিন। জি স্যার, লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। এটা ভগ্নাংশের গসাগু। গসাগু। রাইট। সূত্র লবগুলোর গসাগু। তাহলে লব গুলোর কি করতে হবে? গসাগু। লসাগু গসাগু। লসাগু স্যার। আর হর গুলোর সবগুলো লসাগু। 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 পারবেন করতে? এখন সূত্র দিলাম। লব গুলোর গসাগু করবেন আর স্যার হর গুলোর কি করবেন? লসাগু। লসাগু। আচ্ছা বলেন তো দেখি লব কোনগুলো? এই যে 3 ভাগ 4, 4 ভাগ 5 আর 5 লব ভাগ হয়েছে লব উপরেরটা। কোনগুলো? 3 আর 4 উপরের গুলা 5। লব আর নিচের গুলা হর। লব আর নিচের গুলো কি? হর। হর। লব সব আজকে আর 10 নিচে মিনিট, হয়। লসাগু করবেন। না পারলে 10 আমি মিনিট। আছি, হ্যাঁ। আপনারা একটু দেখে রাখেন। না পারলে আমি আছি, আপনারা ভিডিওটা প্লে করে আমি কিছু। স্যার এই লসাগুর চ্যাপ্টারটা একটু পিডিএফ দিন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো খেয়াল করে দেখেন এবার এবার এবারে এই যে এখানে দেখেন একটু ডিফারেন্ট ভাবে আসছে কিন্তু। দুটি সংখ্যার লসাগু 60, গসাগু 10। একটি সংখ্যা অপর সংখ্যার 3/2 অংশ হলে ছোট সংখ্যাটি কত? খেয়াল করে দেখেন একটু অন্যরকম ভাবে আসছে না অঙ্কটা? জি স্যার, জি একটু অন্যভাবে আসছে। তো এইটা কিন্তু পরীক্ষাটাও একটু ডিফারেন্ট। এটিইও এর পরীক্ষা। এটিইও বোঝেন তো? জি জি স্যার। থানা শিক্ষক। অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার। তার মানে প্রাইমারি স্কুল যারা ভিজিট করে বেড়ায় তারা মনে হয়, তাই না? জি 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 স্যার। উপজেলা থানা শিক্ষা অফিসার বলে তাদেরকে, হ্যাঁ। তো এই এই তাদের হচ্ছে পরীক্ষা। তাহলে একটু কঠিন তো হবেই, স্বাভাবিক ব্যাপার। প্রথমে প্রাইমারি স্কুলের জব, তারপরে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের জব, তারপরে এই জব। তার মানে একটু তো কঠিন হবেই। আচ্ছা এবার আসেন। তাহলে বলা হচ্ছে যে একটি সংখ্যা অপর সংখ্যা, তার মানে এখানে সংখ্যার কথা বলা হচ্ছে। তাহলে আমরা ধরে নিব যে ধরি একটি সংখ্যা কত বলেন তো দেখি? কত? এক্স। স্যার। এক্স। তাহলে বলেন তো অন্য যে সংখ্যা বা অপর সংখ্যা আমরা ধরে নিব এই যে 3/2 অংশ বললাম। কি ধরবো বলেন তো দেখি এখানে? 2x/3 স্যার। 2x বাই 3। এক্স 2x/3। 3/2 বলেন তো এভাবে ধরবো কিনা? জি স্যার। জি আর এর মানে গুণ। অনেকেই আপনারা জানেন না জন্য আমি মাঝখানে 2x।
উপরে 2x তার নিচে 3, বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা বলেন তো দেখি কোনটা ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা? এটা বড় আর এটা কি? স্যার এক বড় সংখ্যা, ছোট রাইট, সংখ্যা। এটা বড় আর এটা ছোট। কি বের করতে বলছে বলেন তো দেখি? ছোট ছোট সংখ্যা। সংখ্যাটি ছোট সংখ্যা কত, তার মানে কার মান? 2x ভাগ 3 এর মান বের করতে এক্স এর মান। x এর মান জি না স্যার। কিন্তু জি স্যার। 2x ভাগ 3 এর মান এক্স বের এর মান বের করতে। এখানে যদি বলতো বড় স্যার এক্স সংখ্যা এর মান বের তাহলে করলে আমরা কার মান বের ছোট করতাম? সংখ্যা এক্স বের এর মান হবে। বের করলে তো এটা পারা যাবে। রাইট, কিন্তু কোনটা বের করতে বলছে? আমি প্রশ্ন করছিলাম কোনটা বের ছোট করতে? ছোট সংখ্যাটি। সংখ্যা বের করতে বলছে ছোটটা, স্যার। X সংখ্যাটি বের 2x করতে ভাগ বলছে। 3 এর মান আমাদের বের 2x করতে। বাই 3 এর মান বের তাহলে এইবার আসেন আমরা সূত্র প্রয়োগ করতে পারি। বলেন তো দেখি, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু, বুঝলেন কি? লসাগু গুণন গসাগু। হয়েছে কিনা? জি। জি স্যার। বুঝতে পারছেন আপনারা সূত্র কেমনে প্রয়োগ করলাম? জি স্যার। জি স্যার। ওকে, জি x স্যার। সংখ্যা বলেন তো? একটি সংখ্যা, বড় সংখ্যা কি? বড় সংখ্যা। আর 2x ভাগ 3 মানে কি সংখ্যা বলেন তো? অপর সংখ্যা। অপর অপর সংখ্যা। সংখ্যা। বলেন তো 60 মানে কি? ছোট সংখ্যা। লসাগু। 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 আর 10 মানে কি বলেন তো? গসাগু। গসাগু। এবার বুঝতে পারছেন কেমনে এই জিনিসটা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে বা x উপরের সংখ্যা তার মানে 2x² ভাগ 3 ইকুয়াল, বলেন তো 60 আর 10 গুণ করলে কত হয়? 600। 600। 600। তাহলে এর নিচে 1 আছে, 1 দ্বারা 2x² কে গুণ আর 3 দ্বারা 600 কে গুণ। তাহলে আমরা বলতে পারি 2x² 1800। ইকুয়াল টু 18। গুণন 600, বলতে 1800। পারি না? 1800। 1800 বলতে পারি। জি স্যার। জি স্যার। তাহলে বলেন তো x² ইকুয়াল টু, তাহলে এটার নিচে কত চলে যাবে? 1800 ভাগ 2। 1800 স্যার ভাগ 1800 ভাগ 900 স্যার। 300 দুগুণ 600, 900। বলেন তো x² ইকুয়াল টু 900 হবে কিনা? 900। জি স্যার। তাহলে বলেন দেখি এবার x ইকুয়াল টু 900 কে আমাদের কি করতে হবে? রুট ওভার। স্যার ও 30। তাহলে এক 900 হয়ে গেল 30 স্যার। 30 হবে কিনা? জি স্যার। 30 হইলো, কিন্তু যদি আপনি মনে করেন যে 30 আমি দাগায় দিলাম, বলেন তো সাথে সাথে অঙ্কটা ভুল হইলো কিনা? জি জি স্যার, ছোট স্যার। সংখ্যাটি বের এই করতে বলছে। জায়গায় ট্রিক্স মনে রাখতে হবে, এই জায়গায় তো ট্রিক। 30 কিন্তু উত্তরে আছে। 100 জনের মধ্যে 30 হচ্ছে বড় সংখ্যা। মিনিমাম 40 থেকে 50% মানুষ উত্তর বের করার সাথে সাথে কত দাগায় দিবে বলেন? 30। 30 দাগায় আসবে, বলবে যে আমি 100% রাইট, কিন্তু আসলে কি রাইট? না রং। স্যার, ছোট সংখ্যা কি বের বের করা করতে হয় না বলছে? এখনো। কি বের করতে বলছে? ছোট ছোট। সংখ্যাটি। তাহলে বলতে হবে সুতরাং ছোট সংখ্যাটা হবে 2x ভাগ 2x 3, বাই 3 2 ইন্টু 30 ভাগ 3। তাহলে ভাগ 3 2। 10 30, 10 দুগুণ কত? 20। 20। এই হচ্ছে 20 উত্তর। মনে রাখবেন, অধিকাংশ মানুষের কিন্তু এই অঙ্কটা ভুল হয়েছিল ওই সময়, মনে রাখতে হবে খুব ভালো করে। ঠিক আছে, এই জন্য অঙ্ক জি যখন আপনারা ক্যালকুলেশন করবেন, ফাইনালি অ্যান্সার বের করার পরে আপনারা আবার খেয়াল করবেন আচ্ছা কি চাইছিল যেন, তারপরে উত্তরটা দেখাবেন। এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম কিন্তু আমি, মনে রাখবেন কথাটা। ফাইনালি আবার অ্যান্সারে নক দেবেন যে আসলে কি চাইছে। আচ্ছা এবার আসেন পরেরটা। পারবেন না বলেন তো পরেরটা? জি স্যার, দুটি পারা সংখ্যার যাবে। গুণফল। আচ্ছা এইবার দেখেন অনুপাতের অঙ্ক আসছে একটা, আমি এটাই খুঁজতেছিলাম। কি আর আসছে বলেন তো দেখি? দুটি সংখ্যার অনুপাত কত? 7 550। তাদের লসাগু কত? 85। 5 অনুপাত 350। কি চাইছে বলেন তো? গসাগু। গসাগু। আচ্ছা গসাগু। বলেন তো আমরা তাই স্যার। সূত্রটি জানি, অনুপাতের গুণফল গুণন গুণ গসাগু। গসাগু লসাগু। ইকুয়াল লসাগু। তার মানে আমি উল্টো বসে স্যার লিখি। এটা লসাগু। হ্যাঁ বলেন। স্যার স্যার রুটের গসাগু মান যেগুলো কিভাবে লসাগু বের বা করা অনুপাতের হয়? গুণফল। আচ্ছা কি বলছেন যেন আপনি? রুট রুট। জি স্যার, রুটের মান কিভাবে বের করব? আচ্ছা তাহলে বর্গমূলের ক্লাস, স্কয়ার। ক্লাস শেষ করে আপনি আমাকে নক দেবেন, আমার একটা বর্গমূলের ভিডিও বানানো আছে, তাহলে আমি ওই লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। ঠিক আছে? কি জানি নাম আপনার? স্যার স্মৃতি আমাদের স্যার। গ্রুপে দিয়ে দিন স্যার, তাহলে আমাদেরও জিনিসটা শেখা দরকার। ঠিক আছে আমি দিয়ে দিব গ্রুপে। গ্রুপে। ওকে কি স্যার নাম গ্রুপে আপনার? দিয়ে দিন স্যার, পার্সোনালি না দিয়ে গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ। ওকে ঠিক আছে। তাহলে দেখেন আমি আমি আবারও কন্টিনিউ কন্টিনিউ করতেছি যেখানে ছিলাম। তাহলে বলেন তো দেখি ক্লাস। কি কি বের করতে বলছে? গসাগু স্যার, তাহলে উপরে থাকবে লসাগু আর নিচে কি থাকবে? অনুপাতের গুণফল। অনুপাত গুণের গুণফল গুণ গসাগু। লসাগু কত 350। আর 350। অনুপাতের গুণফল কত? 35। 35। 535।
তাহলে বলেন 10। তো আমি যদি কাটাকাটি করি তাহলে 5 7 35 শূন্য আর 7 10 10, 70, হ্যাঁ, 10 হবে কিনা গসাগু? ইয়া, জি স্যার। স্যার। জি 10 হবে। বাস 10। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। জি জি স্যার। স্যার। জাস্ট সূত্র কয়টা কয়টা সূত্র বলেন তো? দুইটা। দুইটা। দুইটা জাস্ট সূত্র। সূত্র প্রথমটা কি? এক্স ওয়াই ইকুয়াল টু এল এল এম, তার মানে হ্যাঁ, একটি সংখ্যা অপর সংখ্যা লসাগু গুণন গসাগু, আর একটা হ্যাঁ, অনুপাতের গুণফল গুণন গসাগু ইকুয়াল লসাগু। বাস কাজ হবে, আর কিছুই লস। জাস্ট এতটুকু শিখলেই আপনার হচ্ছে এই ধরনের অঙ্কগুলো আপনারা করে ফেলতে পারবেন ধীরে ধীরে। আচ্ছা এবার আসেন আমরা। আচ্ছা, এটা পারবেন, 26 পারবেন, 27 নম্বর পারবেন, 28 নম্বর পারবেন, 29। আচ্ছা আর একটা আসছে, বলেন তো শেষ। কি বের করতে বলছে এখানে? দুটি সংখ্যা 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 দুটি। দুটি নির্ণয় করতে। বলেন তো একটু একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আসছে কিনা? জি স্যার, জি ডিফারেন্ট। স্যার। একটু ডিফারেন্ট। মনে রাখবেন পরীক্ষার প্রশ্নটা ডিফারেন্ট হবে তখন যখন কর্মকর্তা পদে নিয়োগ হবে। কি লেখা আছে বলেন তো? কর্মকর্তা। কর্মকর্তা। পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা। তার মানে পদটা কিন্তু অনেক উঁচু, বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ, এই কারণে অঙ্কের মানটাও অনেক উঁচু হওয়া চাই, এই জন্য অঙ্কটাও একটু হ্যাঁ, ডিফারেন্ট টাইপের, গতানুগতিক ধাঁচের হয়। তাহলে আমাদের আমাদের দেওয়া ছিল সংখ্যা দুটির অনুপাত, কিন্তু বের করতে বলছিল গসাগু। আচ্ছা যদি গসাগু বের করতে বলতো বলেন তো দেখি, ইজি হয়ে যেত না আমাদের জন্য? জি স্যার। কিন্তু কি বের করতে বলছে বলেন? সংখ্যা দুইটি দুইটি করতে নির্ণয় স্যার। করুন। সংখ্যা দুটি বের করতে বলছে। তো এই ধরনের অঙ্কে করতে হবে কি, ধরতে হবে যে ধরি 3x 4x। সংখ্যা 3x আর অপর সংখ্যাটা কি বলেন? 4x। 4x। জাস্ট এইখান থেকে আপনাকে ধরতে হবে। বলে তো তাদের লসাগু বলতে কাদের লসাগু? এই 3x আর 4x এর 3 লসাগু। দুইটা আর লসাগু। x আর 4x। আর 180। 12x তাহলে ইকুয়াল আমরা টু বলতে 18। পারি প্রশ্ন মতে 128। 12x ইকুয়াল টু 180। এইটা কি বোঝেন আপনারা? জি স্যার। ওকে, তো যারা বোঝেন জি না স্যার। তাদের একটু বলি। একটি রাশি গুণন এই অপর রাশি। সংখ্যার লসাগু হচ্ছে 180। তার মানে 3x আর 4x এর যদি আপনি লসাগু করেন, এক্স কমন, 3 4 3 4 12x। অনেকে কিন্তু 3 4 12 স্যার, এর লসাগু হয় ভুলে কোনটা দিয়ে ভাগ যায়? করতে পারে, এটা কিন্তু ভুল। এটা কিন্তু রাইট, মনে রাখবেন 12x স্কোয়ার কিন্তু হবে না, শুধু 12x হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে 180 তার নিচে 12। তাহলে কাটাকাটি করবো, হুম, 12 একে 12 থাকলো, 6 5 12 60। তার মানে সুতরাং এক্স এর ভ্যালু কত পাইলাম বলেন তো দেখি? 15 15। স্যার। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো সুতরাং একটা সংখ্যা 3x, তাহলে 3 আর x 3, 3 45 3 45। আর অপর সংখ্যাটা কি হবে 4x, তাহলে 4 আর 15 45 আর 4x। 60। বলে তো 45 আর 60 কিনা? জি জি স্যার। স্যার। এগুলোকে বলি 45 আর 60। হার্ড বা মিডিয়াম লেভেলের অঙ্ক, বুঝতে পারছেন? হার্ড অথবা মিডিয়াম। মানে যদি একটু কঠিন প্রশ্ন হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এই প্রশ্নগুলো পরীক্ষার হলে ওই অনেক আমি ভাত খাবো তাহলে। ভুল করেন, কিন্তু এগুলোতে কিন্তু ভুল হয়ে যায়, মনে রাখবেন খুব ভালো করে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আছে এই অঙ্ক করার। আচ্ছা বলেন তো দেখি, সংখ্যা দুটি বলেন তো সংখ্যা দুইটার লসাগু কত দেওয়া আছে? 180। তাহলে আপনি 180। এটা লসাগু করবেন, এটা লসাগু করবেন, এটা লসাগু করবেন, এটা লসাগু করবেন, কোনটার লসাগু 180 হবে বলেন? 45 আর 60। 45 60। 45। আপনি চাইলে অপশন টেস্ট করে উত্তর করতে পারেন, যখন মানে অন্য কোনো নিয়ম মাথায় আসবে না তখন অপশন থেকে যাবেন, মনে রাখবেন। ঠিক আছে, এভাবেও হইতে পারে। এবার আসেন আরেকটা। তাহলে বলেন তো এটা পারা যাবে কিনা, কি বের করতে বলছে? দুই লসাগু। সংখ্যার লসাগু। লসাগু। খুবই সহজ। 5 6 আর 4 কি করে দিব আমরা? স্যার। গুণ করে দিব। 5 6 30, 4 30 120। উত্তর কত? 120। 120। আচ্ছা বলেন তো আমরা শিখলাম লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন কি? গসাগু। লসাগু। 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 আচ্ছা অনুপাতের গুণফল কত বলেন? 5 6। 5 7 আর 30। লসাগু কত? 4। 4 30 কত? 120। 120। এটা 120। তার মানে যখন অনুপাত থাকবে আর লসাগু বের করতে বলবে, কোনো কথা নাই, অঙ্কে যে কয়েকটা সংখ্যা আছে গুণ। সব কয়টা সংখ্যা কি হবে? গুণন। স্যার গুণ এটাই হবে। সোজা সবচেয়ে বেশি। 5 গুণন 6 গুণন 4, বোঝা গেল? জি স্যার। জি স্যার। এই তো অঙ্ক শেষ। কে ক্লিয়ার জিনিস? বলে তো দেখি অনেক জি। ইজি না জিনিসটা? হুম। স্যার লসাগু যে স্যার কয়টার এটা কি মধ্যে অপশন লসাগু। অপশন টেস্ট করে করলেন স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। না না, অপশন টেস্ট কেন? এটা কি অপশন? আমি তো কয়টা সূত্র শেখাইছি আপনাদের, কয়টা সূত্র শেখাইছি বলেন? দুইটা দুইটা। স্যার। দুইটা স্যার। স্যার। 2 নম্বর সূত্র কি ছিল? লসাগু ইকুয়াল
অনুপাতের গুণফল গুণন গসাগু ছিল কিনা? জি স্যার। ছিল। আচ্ছা, তাহলে কি বের করতে বলছে বলেন? লসাগু স্যার। লসাগু। লসাগু। এই যে লসাগু আছে। লসাগু তাহলে লসাগু যদি বের করতে বলে, অনুপাত আছে, অনুপাতের গুণফল কত বলেন? 530। 5 6 30। আর তার সাথে গসাগু গুণ করবো, তাহলে 30-এর সাথে 4 গুণ করলে কি হয়? 120। 120। এই তো 120। 120। অপশন টেস্ট করার কোনো প্রয়োজন আছে বলেন? অপশন টেস্ট করার কোনো প্রয়োজন আছে? জি না। না স্যার। ওকে, সরাসরি আপনাদের রুল অনুযায়ী কাজ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যদি এখানে বলা থাকতো, এখানে যদি বলা থাকতো যে লসাগু 120, তাহলে এখানে কি চাইতো বলেন তো দেখি? গসাগু স্যার। লসাগু। গসাগু কত? তাহলে বলেন তো কি করতাম? লসাগুকে কি দ্বারা ভাগ করতাম? অনুপাত দ্বারা ভাগ করতাম অনুপাত স্যার। দিয়ে স্যার। অনুপাতের গুণফল অনুপাতের দ্বারা ভাগ গুণফল করতাম দ্বারা। কিনা বলেন? তাহলে 4 বের হইতো স্যার। তাহলে শূন্য শূন্য কাটা 3 4 12। যখন অঙ্ক প্র্যাকটিস করবেন তখন দেখেন কত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন। যখন প্র্যাকটিস করবেন না তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় আসবে না। যখন প্র্যাকটিস করবেন তখন এই জিনিসগুলো আপনার মাথায় আসবে ঠিকঠাক ভাবে, যে কোনটা করলে কি হবে। এখন কি বের করতে বলছে বলেন তো? লসাগু। লসাগু। তাহলে লসাগু মানে কি? অনুপাতের গুণফল গুণন গসাগু, তাই না? জি জি। স্যার। তাহলে অনুপাতের গুণফল আর গসাগু গুণ করলে আমাদের লসাগু বের হয়ে যাবে সাথে সাথেই, তাহলে উত্তর 120। বাস, কাজ ওকে হয়ে গেল এটা। আচ্ছা, এবার আসেন আমরা একটু আরেকটু দেখি যে আমাদের আরো কোনো, আচ্ছা বলেন তো দেখি, এই ধরনের অঙ্ক অনেক সহজ কিনা? এত গসাগু। জি স্যার। একেবারে সরাসরি সহজ। গসাগু না। যদি মিল না থাকে তাহলে উত্তর কত হবে বলেন? 1। এখানে মিল নাই, তাই উত্তর 1। আচ্ছা, পারবেন না 32 নম্বর? জি স্যার। পারা যাবে। 33 দেখেন পারা যাবে কিনা? পারা যাবে, সহজ আছে। জি স্যার। আমি আমি একটু যাই, আর একটু যাই, যে দেখি কঠিন কোনো অঙ্ক আপনাদের এখানে আছে কিনা। বলে তো এটা পারা যাবে কিনা? বলে তো উত্তর কত? 5 6 আর 8 গুণ করলে উত্তর হয় কিনা? 280। জি স্যার। কি বের করতে বলছে? 5 7 30। লসাগু স্যার। 30। লসাগু 5 6 30, 38 এ কত? 38। 38। 8 38 3 আর করলে 40 240। 240। এই যে 240, এই দেখেন এগুলোই ঘুরে ফিরে আসতেছে অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায়। এগুলোই ঘুরে ফিরে দেখবেন, এগুলোই, এই যে এগুলোই ঘুরে ফিরে আসতেছে। এটাও পারবেন, এটাও পারবেন। আচ্ছা, এই যে এইগুলোতে একটু প্রবলেম হতে পারে। এইবার দেখেন আরেকটু জিনিস আসছে, যে লসাগু আছে 24, গসাগু 4, এবার দুইটা সংখ্যার কি আছে? বিয়োগফল স্যার। বিয়োগফল। বিয়োগফল 4। খেয়াল করে দেখেন, এবার কি আসছে? বিয়োগফল আসছে। তাহলে একটু ডিফারেন্ট টাইপের আসলো না? জি স্যার। জি। হুম। বিয়োগফল আসছে 4। তার এখন আপনারা কি করবেন? এখন কিন্তু আপনাদের হচ্ছে রিটেন টাইপে যাইতে হবে। মানে এই ধাঁচের কিন্তু, এই যখনই দেখবেন যে একটু ব্যতিক্রম, তখন দেখবেন যে পরীক্ষাটা আসলে কি, কোনো কর্মকর্তা পদে কিনা। দেখেন তো পরিচালক বা কর্মকর্তা কিনা। ডাক ও টেলিযোগ মন্ত্রণালয় সহকারী পরিচালক হিসাব বুঝেন পদটা রক্ষণ কত বড়? কর্মকর্তা। সহকারী কর্ম পরিচালক সরাসরি নিয়োগ পরীক্ষা। বুঝতে পারছেন তো? তো এটা স্যার কত পদ যত ক্রমিকের বড় রেস স্যার? হবে অঙ্ক তত স্যার কঠিন হবে। বুঝলেন? পদ যত বড় হবে অঙ্ক তত স্যার কি হবে? অঙ্ক তত জটিল হবে। অঙ্ক তত জটিল হবে। তাহলে বলেন তো, এতক্ষণ যত অঙ্ক করলাম তার সাথে কি এটার কোনো মিল আছে? না। মিল নাই। তাহলে একটাও মিল নেই। রাইট, এই টাইপের অঙ্কগুলোকে আমরা বলি হার্ড টাইপের অঙ্ক। প্রথম স্যার এটা কততম গ্রেডের স্যার অঙ্ক স্যার? সেগুলো ইজি টাইপের অঙ্ক, আনুমানিক। এগুলোই বেশি পরীক্ষায় আসে। তারপরের গুলো মিডিয়াম, আর এখন যেগুলো করা হবে সেগুলো হার্ড। ওকে, আমরা হার্ড। হার্ড অঙ্ক নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আর বেশি আলোচনা না করি, তাহলে গোলমাল হয়ে যেতে পারে।